আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলাম ডাক্তার শফিকুর রহমান আবারও প্রমাণ করলেন অন্যায় আর জামাত দুটো একসাথে হতে পারে না। এই জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করছে। সে কোনো দিনও আর এমপির পদে থাকতে পারবে না। এই জন্য আমার প্রিয় দেশবাসী, জামাত ইসলাম করলে যে সে ফেরেশতা হইব এমন কোনো দৃষ্টান্ত নাই। জামাতের ভিতরে অপকর্ম কিছু শয়তান আছে যেমন, ঠিক তেমনি বিএনপির ভিতরেও আছে, আওয়ামী লীগের ভিতরেও আছে। আজকে ওই গাজী নজরুল যে ঘটনাটা করছে, ওই লম্পট কুলাঙ্গার, যদি কোরআনের আইন যদি থাকতো তাহলে তার ন্যায্য বিচার হইতো, তার ন্যায্য বিচার হইতো। কারণ একজনের পাপের বোঝা তো আরেকজনে নিবে না। আপনি জামাতের সংগঠনের যে গাজী নজরুল এমপি পদ প্রার্থী, ও যে অপকর্মে লিপ্ত ছিল, তো ওর কারণে তো আপনি পুরা সংগঠনকে আপনি দোষারোপ করতে পারেন না, আপনি পুরা সংগঠনকে কটাক্ষ করতে পারেন না। বাংলাদেশ জামাত ইসলাম ন্যায় ইনসাফের কথা বলে, সত্যের পথে দাঁড়িয়ে তারা সত্যের সাক্ষ্য দেয়, কিন্তু জামাতের ভিতরে কিছু বদমাইশ, এই সমস্ত লোকদের কারণে আজকে জামাতের বদনাম হচ্ছে। বাংলাদেশের ভিতরে এমন কোনো ইয়ে পাবেন না যে কোনো এমপিকে এইভাবে বহিষ্কার করা হয়েছে, সে অন্যায় করছে তাকে বহিষ্কার করা হয়েছে, এরকম দৃষ্টান্ত পাবেন না। এজন্য আমার প্রিয় দেশবাসী, হোক না সে আওয়ামী লীগের, হোক না সে বিএনপির, অন্যায় অন্যায়ে, হোক না সে জামাতের, অন্যায় অন্যায়ে, অন্যায়কে ছাড় দেওয়া যাবে না। আমি প্রথমে নজরুল ইসলাম নজরুল ইসলামের পক্ষে আমি কথা বলেছিলাম। আমি মনে করেছিলাম এটা এআই দিয়ে তৈরি করা। আসলে এই লম্পট চরিত্র, এই যে বাংলাদেশ জামাত ইসলামের একজন পদ প্রার্থী এমপি, সংসদ সদস্য, তাকে তো বহিষ্কার করা হয়েছে। তাকে শুধু বহিষ্কার করলে হবে না, তাকে এমনভাবে, যদি কোরআনের যদি আইন থাকতো তাহলে প্রকাশ্যে তাকে পাথর মেরে মারা হইতো, সে যেই হোক না কেন। একজনের পাপের বোঝা আরেকজনের নেবে না। এক মহিলা সাহাবী জেনা করছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, এ রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, আমি জেনা করেছি, জেনা করার পরে আমার পেটে অবৈধ জারজ সন্তান আইছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি অপরাধ করছো, তোমার পেটের সন্তান অপরাধ করেনি। তোমার সন্তান তুমি প্রবেশ করো, প্রসব করো, তখন তোমার উচিত বিচার হবে। ওই সন্তান প্রসব করছিল, যখন সে রুটি খাইতে পারে ওই সন্তান, তখন তাকে কোমর পর্যন্ত, ওই মহিলাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে। একজনের পাপের বোঝা আরেকজনে নিবে না। ইসলাম বলে না যে অপরাধ আপনি করেছেন, মাইর খাবো আমি, আপনি অপরাধ করেছেন আপনাকে মাইর খাইতে হবে, আমি অপরাধ করেছি আমাকেও মাইর খাইতে হবে। কিন্তু এইটার জন্য পুরা সংগঠনকে আপনি দায়ী করতে পারেন না। কারণ বাংলাদেশ জামাত ইসলাম উড়ে এসে জুয়ে বসেনি, এটা চিন্তা করবেন। এটা চিন্তা করবেন, আপনি জামাতকে বাদ দিয়ে আপনি আওয়ামী লীগকে আবার মাঠে নামাবেন, আবার বিরোধী দল বানাবেন, এটাই চিন্তা করতেছেন। কিন্তু যখন আওয়ামী লীগ আসবে, জামাতের অস্তিত্ব থাকবে না, বিএনপির অস্তিত্ব থাকবে না, এনসিপির অস্তিত্ব থাকবে না। আপনারা এই কথাটা মনে রাখবেন। অস্তিত্ব সমস্ত কিছু ছিন্ন ভিন্ন করে ফেলবে, আন্ডা বাচ্চা সব সাফ করে দিব। এটা চিন্তা করি না। আওয়ামী লীগ খুব ডেঞ্জারাস, আওয়ামী লীগ খুব ডেঞ্জারাস। গত 16-17 বছর যা করছে, ফেরাউনও এত মানুষের উপর এত জুলুম করেনি। এজন্য আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত করতে পারেন, আপনি আপনার দল দলের ভিতরে আপনি অটল থাকেন, আপনি সত্যের সাক্ষ্য দেন। আপনি যেখান থেকে আপনি ভালো ভালো কাজ করবেন, সেখান থেকে আপনি ইনশাআল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন। জামাত করতে হবে এমন কোনো বিষয় নয়। আমার প্রিয় দেশবাসী, আমরা জামাত ইসলাম করি একমাত্র আমরা কোরআনের শাসনের জন্য। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমরা কোনো স্বার্থের পিছনে দৌড়াই না।
কোনো স্বার্থের পিছনে আমরা দৌড়াইতেছি না। আমরা ন্যায় ইনসাফ দাঁড়িপাল্লা, আমরা এটাকে জয়যুক্ত করে আমরা চাইতেছি একটা ন্যায় বিচার, সত্যের সাক্ষ্য দিতেছি আমরা। কিন্তু আমাদের কোনো জামাত করার কোনো প্রয়োজন নাই যদি আপনারাও যদি এই ন্যায় বিচারগুলি যদি আপনারা করেন। তারেক রহমান সাহেব, আপনি এই ন্যায় বিচারগুলি করেন। আপনার কাছে আমি বিনীত অনুরোধ করতেছি, আমি উদাত্ত আহ্বান জানাতেছি আপনাকে। অন্যায়কারী সে যেই হোক না কেন, সে জামাতের হক, বিএনপির হক, আওয়ামী লীগের হক, সে যেই হোক, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমার এই কথাটা মনে রাখবেন। ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যাবেন, আপনারা এগিয়ে যাবেন।